কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠিক আমার অবস্থাও সেই রকমই হয়েছে। আমার চোখ মুখ দেখে কি মনে হচ্ছে যে আমি এত ভোর রাতে উঠে এখানে মর্নিং ওয়াক করব? এবার তোমাদের মনে হতেই পারে এত পাতলা রোগা ছিপছিপে মানুষ আবার কিসের মর্নিং ওয়াক। কিন্তু ওই যে প্রথমে বললাম ঠেলায় পড়েছি। আজ অনেক দিন হয়ে গেল, প্রায় 15-16 দিন হয়ে গেল আমার শরীরে মানে এমন কিছু অসুবিধা দেখা দিয়েছে আর কি। মেডিসিন তো খাচ্ছি, তার সাথে শরীরের ব্যায়াম একটু এক্সারসাইজ করাও খুব প্রয়োজন ছিল। তাই এই কটা দিন ধরে এই ভোর রাতে মানে ইচ্ছে না থাকার সত্ত্বেও উঠতে হচ্ছে আর কি। আর কখন উঠেছিলাম দেখো, সেই ভোর 4:30টায়। আর দেখতে দেখতে এদিকে বেলা হয়ে গেল, সাথে আমাদের গ্রামের দৃশ্য তোমরা দেখে নাও। আর এই কটা দিন যে আমার কিভাবে কেটেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এত নেগেটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা করে করে আমার শরীরটা আরও বেশি খারাপ হচ্ছিল। আর আমাদের বাড়ির পেছনে আমার শাশুড়ি মা এই কি বলে কুড়েখাড়া শাক লাগিয়েছে। তখন অত গুরুত্ব দেয়নি, বাট এখন বুঝতে পারছি এগুলো আমার শরীরের জন্য কত দরকার। এখন গাছপালা লতা পাতা এখন যা পাবো সব আমাকে এখন খেতে হবে, ইচ্ছে না থাকলেও। তো এগুলো আমি তুলে নিলাম। তারপরে এইগুলো না ধুয়ে পরিষ্কার করে বেটে সরাসরি খাওয়াই যায়, কিন্তু আজকে আমি সেটাকে ফুটিয়ে রস বার করব আর কি, বার করে খাবো। আর এখানে কটা ফল বার করে নিলাম কিছুক্ষণ পর খাবো বলে। এখন তো এটা খাচ্ছি, বাট সারাদিনের আমার রুটিন খাওয়া দাওয়ার রুটিন দেখলে না তোমার মাথা খারাপ হয়ে যাবে। মানে কি করব এখন, এগুলো আমাকে চালাতে হবে, এত শরীরের প্রবলেম। চলো তো আজকে আমার মিনি ব্লগটা এইটুকুই।